আসসালামু আলাইকুম। ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলে নতুন টিউটোরিয়ালে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা ডোমেইনের সাথে হোস্টিং কানেক্ট করবেন বা হোস্টিংয়ের সাথে ডোমেইন কানেক্ট করবেন। আমি এখানে ফ্রি হোস্টিং ইউজ করব, কিন্তু ডোমেইনটা আমার পেড। আমার যে faisalofficial.com-টা আছে সেটার ডোমেইনের মেয়াদ আর কিছুদিন বাকি আছে, হোস্টিংয়ের মেয়াদ চলে গেছে। আমি প্রথমে ডোমেইনটা ওপেন করে নিচ্ছি। আপনারা যদি নেমচিপ থেকে নিয়ে থাকেন তারপরেও সেম ওয়েতেই আপনারা কাজটা করতে পারবেন। আমি এখানে হোস্টিং আর দিয়ে দেখাচ্ছি। এখানে ডোমেইন আছে, যে এই ডোমেইনে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ অ্যান্ড এক্সপায়ার ডেটটা দেওয়া আছে, রিনিউ অপশন আছে। তো আমরা এখানে ম্যানেজ চলে যাব। ম্যানেজে যাওয়ার পরে ডিএনএস নেম সার্ভার যে আছে, ডিএনএস নেম সার্ভারে গেলে দেখতে পাচ্ছেন অলরেডি ইনফিনিটি হোস্টের সাথে কানেক্ট আছে, ফ্রি হোস্টিং সেইটাও। কিন্তু আমি ইনফিনিটি হোস্টিং থেকে প্রো ফ্রি হোস্টের দিকে নিয়ে যাব। এটি হোস্টটা বেশি একটা সুবিধা লাগতেছে না, তাই প্রো ফ্রি হোস্টের সাথে আমি কানেক্ট করব। এই তো প্রো ফ্রি হোস্ট। এখানে আমাকে প্রথমে লগ ইন করে নিতে হবে। তো অলরেডি অ্যাকাউন্ট না থাকলে আমি এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করব। মেবি এটা এক্সপায়ার হয়ে গেছে কিনা জানি না, দেখি। যেটা আগে অলরেডি ডিস্টিং ছিল সেটার যে কোনো একটা সমস্যার কারণে এটা এলো হয়ে আছে। অনেকদিন আগে যে তৈরি করছিলাম 2021 সালের দিকে, 4 বছর আগে, তাই সমস্যা হয়েছে মেবি। তো আমরা কাস্টম ডোমেইন দিব এখানে, নতুনই যেহেতু তৈরি করতেছি। তো কাস্টম ডোমেইনের ভিতরে আমাদের এই ডোমেইন নেমটা এখানে দিলাম। আর এই যে নেম সার্ভারগুলা সেগুলো আমাদের অ্যাড করে নিতে হবে, তাহলে ডোমেইন নেমটা চেক দিলে আসবে। তাহলে আমাদের এখানে চেঞ্জ নেম সার্ভার চলে যেতে হবে। আর চেঞ্জ নেম সার্ভার দিয়ে এইখানে নেম সার্ভারগুলো ওইখান থেকে কপি করে এনে 4টায় বসিয়ে দিতে হবে। 2টা বসালেও কাজ করবে, যেহেতু 4টা দিছে আমি 4টায় এখান থেকে নিয়ে আসতেছি। দেন সেভ। কইতেছে, বলতেছে যে 24 ঘন্টা সময় নিবে, কিন্তু এত টাইম লাগে না। আপনাদের 10-15 মিনিটের ভিতরে চেক দিলেই এইখানে চলে আসবে। যে চেক এবিলিটি যে আছে এখানে ক্লিক দিলেই চলে আসবে আশা করা যায়। মানে একটু অপেক্ষা করতে হবে, এখন সাথে সাথে আসবে না, একটু অপেক্ষা করতে হবে। এই যে নট অ্যাভেলেবল দেখাচ্ছে না, 10 মিনিটস মিনিমাম তো অপেক্ষা করতেই হবে। তাই একটু ভিডিওটা পজ করে নিচ্ছি, আবার একটু ট্রাই করে দেখি। নেটওয়ার্কে কি সমস্যা হয়ে গেল কিনা। আবার রিলোড দিয়ে ওপেন করে ক্লায়েন্ট এরিয়া, নিউ, কাস্টম ডোমেইন।
হ্যাঁ, এখন কিন্তু চলে আসছে। তারপরে এইখানে টিক মার্ক দিবেন। এখন এখানে কি সিলেক্ট করতে বলতেছে? বাইসাইকেল। ক্যাপশন দেওয়া লাগছে কি আবার? ক্যাপশন ইনবিল্ট হয়েছে, কেমনটা লাগে? Token expire, refresh page, গুগল ক্যাপশন ইনবিল্ট অবস্থা। সময় একটা দেখাইতেছে। তো এইখানে দেখা যাচ্ছে তৈরি হয়ে গেছে, ওইখানে যাই দেখাক। এইখান দিয়ে দেখা যাচ্ছে তৈরি হয়ে গেছে, সেইটার ম্যানেজে আমি যাচ্ছি। তার কন্ট্রোল প্যানেল, অনলাইন ফাইল ম্যানেজার, এইচডি ডক্স। এইখানে ফাইল আপলোড করতে হবে, সেই রকমটাই লেখা। শুধু কংগ্রেচুলেশন তা রাখি, ইনটেক। ফেল টু সেভ ফাইল, ফাইল সেভ ফেল দেখাইতেছে। ট্রাই এগেন। Congratulations, Faisal Tech. সেভ না হওয়ার কারণ কি? অন্য একটা HTML আপলোড করে দিই, এটা ডিলিট করে। HTML ফাইল নেম আসছে, আপলোড কমপ্লিট সাকসেসফুল। এখন আউটপুটে গিয়ে দেখি কি অবস্থা। কন্ট্রোল শিফট আর